এইবারে মহালয়ার পরে কিংবা তারও অনেক আগে থেকে যে লেভেলের বৃষ্টি শুরু হয়েছিল, দেখে মনে হচ্ছিল আকাশের যত জমা জল আছে সব বোধহয় এবারেই ঢেলে দেবে। আর তার উপরে হলো আবহাওয়া দপ্তরের ভয়ঙ্কর আবহাওয়াবাণী, যা বলছিল তাতে মোটামুটি সকলেই ভীত সন্ত্রস্ত ছিল যে প্রত্যেকেরই হাতে একটা প্ল্যান বি রাখা অবশ্যই জরুরি। সেই প্ল্যান বিটা আর কিছুই নয়, বাড়িতে থেকে গল্প আড্ডা জমিয়ে খাওয়া দাওয়া আর টিভিতেই পুজো পরিক্রমা, এটাই হলো প্ল্যান বি। আমরাও সেই রকমই কিছু একটা প্ল্যান করে রেখেছিলাম যে এবারে হয়তো একদিন কি দুদিন বেরোতে পারবো, বাকিটা বাড়িতেই কাটাতে হবে। কারণ রিকুকে নিয়ে এই ভয়ঙ্কর বৃষ্টিতে বেরোনোটা হচ্ছে ইম্পসিবল। আর তার ওপর সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার হলো, ধরো মাঝ রাস্তায় যদি কোমর জলে গাড়ি আটকে যায়, তখন এই ছোটো বাচ্চা নিয়ে কী করব। তাই আমরা ওই রিস্কই নিইনি, ওই চাপই নিইনি। বাট মা দুর্গা তো আছেই, মা দুর্গা কি আর চায় তার সন্তানদের এই 4টে দিন কষ্ট দিতে? তাই একদম ঝা চকচকে আকাশ। কিন্তু প্রবলেম হলো একটাই, ভীষণ গরম। এত বৃষ্টি যে কোথায় গেল কে জানে, মাটি তো একটু ঠান্ডা হয়নি, গরমে ভেপে পুরো একদম পান্তা ভাতের মতো অবস্থা। যাই হোক, আমরা বেরিয়েছি একটু ঠাকুর দেখতে, পাড়ার ঠাকুরগুলো দেখবো বলে। আর এখানে ব্যাটাকে বলা হয়েছে প্রণাম করতে, উনি বসে আছে এমনভাবে মনে হচ্ছে কত চিন্তা ওনার মাথাতে। যাই হোক, ফুচকা খেলাম বহুদিন পর, মানে আগের বছর বোধহয় পুজোতে খেয়েছি আর এই খেলাম, এখন তো খাওয়াই হয় না। আর এখানে আমার ছেলেকে বলা হয়েছিল চুজ করতে, 5 মিনিট ধরে চুজ করে তারপরে দুটি জিনিস উনি কেনে, এই একটি ফোন আর এই হলো একটা স্পাইডারম্যান। এইসব কিনে তারপরে আমরা আরও একটা ঠাকুর দেখতে যাই, সবই পাড়ার ঠাকুর। সেটা দেখে তারপরে আমরা যাই হচ্ছে বাড়ির দিকে রওনা দিই। বাট তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, লোকে ঠিকই করে রেখেছিল পুজো কম দেখবো, পেট পুজো বেশি করব। তার কারণ হলো এই যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের এখানকার ফেমাস দোকান দাদা বৌদির বিরিয়ানির সামনের লম্বা লাইন। প্যান্ডেলে এত লাইন আমরা দেখিনি এখনো অবধি, কিন্তু এখানে লম্বা লাইনটা আমরা দেখে নিয়েছি।